গুড মর্নিং। নজরে বাংলা নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। ভবানীপুরে মমতার প্রচারে কমিশনের বাধা, কলিন্স স্ট্রিটে সভার অনুমতি না দেওয়ার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ছাড় হলে মুখ্যমন্ত্রীকে কেন নয়? সভার অনুমতি খারিজে মমতার তোপে কমিশন। নিয়ম মেনে আবেদন করা হয়নি দাবি করছে নির্বাচন কমিশন। मेरा को एक मीटिंग था कॉलिंस लेन में, छोटा से जाएगा। अगर कोई पॉलिटिकल पार्टी का मीटिंग होते तो हमको परमिशन नहीं देते, हम कुछ सोचता भी नहीं। लेकिन गद्दार को आदमी को लेके रिटर्निंग ऑफिसर बनाया, जैसे आज ऑब्जर्वर को भी निकाल दिया नंदीग्राम से। मेरे को बोला नहीं हम परमिशन नहीं देंगे। हम बोला अच्छा इतना बड़ा बन गया तू, हम तो चाय पीने जा सकता है ना, हमारा मीटिंग करने का जरूरत नहीं है, हम 10 मिनट बैठेंगे। आई एम द चीफ मिनिस्टर, माय प्रायोरिटी इज ऑलवेज नंबर 1। अब प्राइम मिनिस्टर को प्रायोरिटी देता है 6 घंटा में, और हमारा मीटिंग में हमारा कॉन्स्टिट्यूंसी में अब जाने मेरे को रोकता है। क्या सोचा है प्राइम मिनिस्टर ने, क्या सोचा है होम मिनिस्टर में? जुलूम चल रहा है, जुलूम। মমতার অভিযোগের প্রসঙ্গে সিইও মনোজ আগরওয়ালের দাবি, পদ্ধতি মেনে আবেদন করলে কমিশন অবশ্যই অনুমতি দিত। এখন অফলাইনে আবেদন নেওয়া হয় না, অনলাইনে আবেদন করা হয়নি, কমিশনের অ্যাপে আবেদন করে ডিলিট করা হয়। গতকাল সন্ধ্যায় ভবানীপুরের কলিন্স স্ট্রিটে জনসংযোগ সারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী। নিজেরই বিধানসভা কেন্দ্র, ভোটের ভোট কেন্দ্র ভবানীপুরে, সেখানে জনসংযোগ সারেন তৃণমূল নেত্রী, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট বঙ্গের টানা 7 দিন অমিত শাহ। 27 এপ্রিল পর্যন্ত কলকাতাতেই থাকতে পারেন অমিত শাহ। প্রথম দফার আগেই দ্বিতীয় দফার ভোটে নজর অমিত শাহের। আগামীকাল প্রথম দফার ভোট এবং তার আগেই বৈঠকে অমিত শাহ। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, এই 7 দিনে ঠিক কি কি কর্মসূচি রয়েছে অমিত শাহ? দেখো, 7 দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এ রাজ্যে থাকবেন এবং এ রাজ্য থেকে তিনি ভোট পরিচালনা রণকৌশল শেষ মুহূর্তে সেটাও খতিয়ে দেখবেন। গতকালই প্রায় 3 ঘন্টার বৈঠক সেরেছেন তিনি। কলকাতায় যে সমস্ত দ্বিতীয় দফায় যে সমস্ত নির্বাচন রয়েছে, যে সমস্ত কেন্দ্রে, সেই সমস্ত কেন্দ্রের যারা ইনচার্জ রয়েছেন, প্রবাসী নেতাদের যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই ভারপ্রাপ্ত প্রবাসী নেতাদের ডেকে তিনি বৈঠক করেছেন। এবং অবশ্যই শেষ মুহূর্তে যে সমস্ত এলাকায় দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে, সেই 142টি কেন্দ্রের যারা যে কি অবস্থা এই মুহূর্তে সংগঠনের, কিংবা সেই কেন্দ্রগুলির এসআইআর পরবর্তী অবস্থা কি, সেখানে কত শতাংশ কোন গোষ্ঠীর ভোট রয়েছে, সেই সবটাই তিনি খতিয়ে দেখেছেন। শুধু তাই নয়, যারা সেখানকার ইনচার্জ, যারা সভাপতি, প্রবাসী নেতার দায়িত্বপ্রাপ্ত, সেই সমস্ত নেতাদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একাধিক তথ্য তুলে ধরেছেন। সবটা মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এবং যে শেষ দফার নির্বাচন নিয়ে ইতিমধ্যেই রণকৌশল। যেমনটা তুমি বললে যে গতকাল প্রায় মাঝরাত পর্যন্ত নিউ টাউনের হোটেলে বৈঠক হয়, সেই বৈঠকে কারা কারা ছিলেন? দেখো, সেই বৈঠকে উপস্থিত ছিল প্রায় 13টি জেলার বিজেপির যে সাংগঠনিক জোন রয়েছে, সেই সাংগঠনিক জোনের যারা ভারপ্রাপ্ত আধিকারিক, ভারপ্রাপ্ত জেলা সভাপতি, ইনচার্জ, তারা উপস্থিত ছিলেন। এবং তার সঙ্গে অবশ্যই যারা রাজ্য নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন। রাজ্য নেতৃত্বের মধ্যে যারা সংগঠনের দায়িত্ব রয়েছেন, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, তারা উপস্থিত ছিলেন। বেশ, ধন্যবাদ সুস্মিতা। রাজ্যের পুলিশের থেকে খবর না পেলেও গোলমাল হলে সেখানে ছুটে যাবে ফ্লাইং স্কোয়াড টিম। অশান্তির খবর পেলেই জিপিএস ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছে যাবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর এই ফ্লাইং স্কোয়াড সবচেয়ে বেশি থাকছে কোন জেলায়? মুর্শিদাবাদে। সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান দিয়ে আসবেন। ভোটদানে কেউ বাধা দিলে সিআরপিএফ কর্মীদের স্থিতি করবেন। সিআরপিএফ কর্মীরা সর্বদা আপনাদের পাশে আছেন। বাংলা এবার ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত। বারবার এই বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোট। 16 জেলার 152টি আসনে ভোট হবে। এই ভোটে অশান্তি মোকাবিলায় এবার কমিশনের অন্যতম হাতিয়ার ফ্লাইং স্কোয়াড।
প্রতিটি ফ্লাইং স্কোয়াড টিমে থাকছেন 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, 1 জন এসআই অথবা এএসআই। ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশের এলাকায় এই টিম রুটমার্চ চালাবে। অশান্তি হলে স্থানীয় থানায় অথবা সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অবজারভার খবর দেবে ফ্লাইং স্কোয়াডকে। অশান্তির খবর এসআই বা এএসআই এর থেকে না পেলেও ফ্লাইং স্কোয়াড টিম ঘটনাস্থলে পৌঁছে যাবে জিপিএস ট্র্যাক করে। ভোটের আগের দিন থেকে ফ্লাইং স্কোয়াড সক্রিয় থাকবে প্রতিটি জেলায়। প্রথম দফায় 40,000-এর বেশি বুথের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 7,000 বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। এর মধ্যে সব থেকে বেশি ফ্লাইং স্কোয়াড মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং জঙ্গিপুর পুলিশ জেলা মিলিয়ে 71টি ফ্লাইং স্কোয়াড টিম, পশ্চিম মেদিনীপুরে 69টি, পূর্ব মেদিনীপুরে 51টি, মালদায় 37টি ফ্লাইং স্কোয়াড টিম, বাঁকুড়ায় 36টি, বীরভূমে 33টি। ভোটের দিন কোনো বুথ থেকে অশান্তির খবর এলে বা কোনো এলাকা থেকে অশান্তির খবর এলে সঙ্গে সঙ্গে এই দুই টিম সেই এলাকায় পৌঁছে যাবে। তাদের উদ্দেশ্য একটাই থাকবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও ভোটাররা যাতে নির্ভয় বুথ পর্যন্ত পৌঁছাতে পারে ভোট দিতে দেওয়ার জন্য। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।